দেখ এত বড় লোক, টাকার কোনো অভাব নাই, সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়া গুনাহ করতে পারত, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই। এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদাতে ভুল করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না, ওর ঠিকানা না দেখে রুহ কবজ করবি না। এই আমার যুবকের একটু অপেক্ষা করো, ওই আমার মা মনে একটু সবুর করো, একটু সবুর করো। আল্লাহ পাকের মুমিন বান্দা মাঝে তো মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুল গেলমানা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া আল্লাহ পাকের মোমেন বান্দি, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মোমেন বান্দামাদের রুহটা পাগলের মতো জান্নাতে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দামাদি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নিও, আল্লাহ তুমি কবুল করিয়া নিও। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এই ফেরেশতা আমার বান্দাবান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতের গোটা কবরটা ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যারা দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে আসো, মনে যা চায় তাই করতে আসো, নামাজ পড়তে মনে চায় না নামাজ পড়িও না, রোজা রাখতে মনে চায় না রোজা রাখো না, দাড়ি কাটতে মনে চায় কাটো, হারাম খাইতে মনে চায় খাও রে বাবা। এই দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আছাড় খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও ধাউ দাও খোরা জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত বাসিকা আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। তুমি কি দেখো না কয়েক মাস আগে এই বনানী গুলশান বনানীতে যখন 5 তলা বিল্ডিং এর আগুন লাগিয়া গেছে, মানুষের হুঁশ ছিল না? মানুষ বাঁচার জন্য 22 তলার উপর থেকে লাফ দিছে। এই তোমাদের পাশের ঘটনা বাবারে। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। আজরাইল কই অবস্থায় দেখার সাথে সাথে আমার মনের হুঁশ থাকবে না, রুহটা থর থর করে কাঁপতে থাকবে। বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18। যাকে পছন্দ করেন, যার কল্যাণকামী, যাকে ভালোবাসেন, তাকে আল্লাহ পাক ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের সমুজ দান করেন, দ্বীনের বুঝ দান করেন। ইউআল্লিমুহু দ্বীন বলেন নাই, দ্বীনের ইলম দান করেন, দ্বীনের শিক্ষা দান করেন বলেন নাই, ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেন। তাহলে কি বুঝলাম? জানা এক জিনিস, বুঝা ভিন্ন জিনিস। বলেন ভাই, জানা এক জিনিস। উদাহরণ, এক ব্যক্তি মিষ্টির উপরে ডক্টরেট করছে। কিসের উপরে? মিষ্টি কি দিয়া বানায়? দুধ। দুধ কোথায় পাওয়া যায়? গরু। গরু কি খায়? এইটা। এর মধ্যে কি আছে? থিসিস লেগে ফেলাইছে, এত মোটা থিসিস। ডক্টরেট করছে কিসের উপরে ভাই? মিষ্টির উপরে। সে মিষ্টি সম্পর্কে জানছি কি জানে নাই? কথা বলেন। জানতে জানতে ডক্টর হয়ে গেছে, মহাজ্ঞানী হয়ে গেছে মিষ্টির উপরে, কিন্তু কোনোদিন মিষ্টি খায় নাই। মিষ্টি বলেন তো, মিষ্টির স্বাদ কেমন এটা বুঝছে?
জানছে। তাহলে জানা এক জিনিস, হ্যাঁ, বুঝা বুঝ ভিন্ন জিনিস, জানা জানা এক জিনিস, বুঝা ভিন্ন জিনিস। তা আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে কি দেন ভাই? দিনের। একজন মূর্খ, সে কোনোদিন মিষ্টি সম্পর্কে জানে না কিন্তু মিষ্টি খেয়ে ফেলছে, তার সে জানে নাই কিন্তু মিষ্টি স্বাদ বুঝছে। অনেক জ্ঞানী আল্লাহ পাক তাদেরকে দিনের সমুজ বুঝ দান করে নাই, বিদায় ব্যক্তি নামাজে যায় না। কিন্তু একজন রিকশাওয়ালা আল্লাহ পাক তাকে দিনের বুঝ দান করছে, নামাজ ছাড়া থাকতেই পারে না। কি একজন ডক্টর অনেক শিক্ষিত, লেকিন আল্লাহ পাক তাকে দিনের সমুজ দান করেন নাই, এর জন্য ইবাদতের মধ্যে মশগুল না। কিন্তু একজন কুলি মেথর মজুর আল্লাহ পাক তাকে দিনের বুঝ দান করছে, সে ইবাদত ছাড়া থাকতেই পারে না। এরকম আছে কি নাই ভাই? দিনের বুঝ দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। ইউফাক্কিহু ফিদ্দিন, জানা এক জিনিস, বুঝা ভিন্ন জিনিস। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম ছিলেন, ইমাম ছিলেন তফসিরের। তফসিরে কবীরের মতো কিতাব মুখস্থ লেখা বানাইছেন, মুখস্থ। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি শায়েখ ছিলেন, পীর ছিলেন। নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির কাছে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি গেছেন বয়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য। নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কে? কলে আমি রাজি। কলে কোন রাজি? ওই যে ইমাম রাজি, ইমাম রাজি, সেই তুমি ইমাম রাজি? কলে হ্যাঁ, আমি সেই ইমাম রাজি। কলে তোমার মধ্যে এলমে শরিয়াত এত বেশি, এত প্রখর, এলমে মারেফাত ঢুকাবার মতো কোনো জায়গা তোমার মধ্যে নাই, কাজে একটু জায়গা খালি করতে হবে। বুঝেন নাই? ইমাম মালিক রহমতুল্লাহ কি বলেন? মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাযান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। কে বলছেন ভাই? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক কে? যে শাফি রহমতুল্লাহ উস্তাদ। ইমাম শাফি কে? যে ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ উস্তাদ। ইমাম আহমদ হাম্বল কে? যে ইমাম বুখারীর উস্তাদ। কার উস্তাদ ভাই? ইমাম বুখারীর উস্তাদ। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে ফাসিক। সে কি ভাই? ফাসিক। আর যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো কিন্তু ফিকহ শিখলো না, সে কাফের। সে কি ভাই? কাফের। ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ইলমে ফিকহ শিখছে, ইলমে তাসাউফ শিখছে, সে হলে ঠিক মুহাক্কিক, সে সঠিক। ইলমে তাসাউফ, ইলমে ফিকহ আসলে যখন বর্ণনা করি তখন ভিন্ন, কিন্তু আসলে একই জিনিস। আমি মানুষ, আমি জেতা মানুষ না মরা মানুষ ভাই? যদি মারা যাইতাম কথা বলতে পারতাম না, নিশ্চিত আমি জেতা আছি, এখনো কথা বলতে পারতেছি, যেহেতু দেখতেছি না। তা বলতে পারেন হুজুর বেহুশ হইলেও তো কথা বলতে পারে না, দেখতে পারে না, শ্বাস তো চলে কমপক্ষে। কি কথা ঠিক না? যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমি একজন মানুষ, দুইটা জিনিস দ্বারা আমি গঠিত, একটা শরীর আর একটা কি ভাই? রূহ। কেউ যদি বলে আমার রুহের প্রয়োজন নাই, শরীরের প্রয়োজন, বাঁচবে? কেউ যদি আমার শরীরের প্রয়োজন, রুহের প্রয়োজন নাই, বাঁচবে? যেরকম একজন মানুষ বাঁচার জন্য শরীরেরও প্রয়োজন, রুহেরও প্রয়োজন। রুহু ছাড়া শরীর থাকবে না, শরীর ছাড়া রুহু থাকবে না। ঠিক মারেফাত ছাড়া ফিকহ হয় না, ফিকহ ছাড়া মারেফাত হয় না। কি কথা ঠিক না? যাই হোক, আমি যে এইমাত্র নামাজ পড়লাম,
নামাজের বাহ্যিক কিছু রূপ আছে, কেরাত পড়া, কিয়াম করা, রুকু করা, সিজদা করা, ঠিক না ভাই? কিন্তু আমি কার জন্য নামাজ পড়লাম বলেন? এটা দেখা যায় না। কি দেখা যায় নাকি? এইটা দেখা যায় না। তা নামাজের বাহ্যিক কিছু বিষয় আছে যা দেখা যায়, কিছু বিষয় আছে যেমন আমার বাহ্যিক দেখা যায়, রুহু না থাকলে নাই। ঠিক নামাজের ওই ভিতরগত যেটা দেখা যায় না, ওইটা না থাকলেও আপনার নামাজও নেই। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় নাই। দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যেই মুসল্লি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে, ওই নামাজিকে জাহান্নামে নিয়ে যাবে। কোন নামাজ? যেই নামাজ হবে মানুষকে, আচ্ছা বলেন তো, মানুষকে দেখাইয়া নামাজ পড়তেছি না আল্লাহর জন্য পড়তেছি? কেউ দুনিয়া দেখে? কে দেখে? এই দেখছেন, এইটা হলো ভিতর, যেটা দেখা যায় না। এটা দেখা যায় না। তাহলে নামাজের বাহ্যিক একটা রূপ আছে, দেখা যায়, কিন্তু ভিতরগত কার জন্য নামাজ পড়ি, কি উদ্দেশ্যে নামাজ পড়ি, এইটা। এখন বলেন তো, কার উদ্দেশ্যে, কিসের জন্য নামাজ পড়ি, এইটা ঠিক না থাকলে আপনার নামাজ কোনো কাবিলে কবুল হবে? গ্রহণযোগ্য হবে? এইবার সবাই কয় না। এর আগে অনেকে চুপচাপ ছিল। তা দেখেন, ইবাদতের দুইটা সাইড, একটা দেখা যায়, একটা দেখা যায় না। রোজার দুইটা সাইড, একটা দেখা যায়, একটা দেখা যায় না। হজের দুইটা সাইড, একটা দেখা যায়। জিহাদের দুইটা সাইড, একটা দেখা যায়। দানের দুইটা সাইড, একটা দেখা যায়। এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অনেক মুসল্লিকে বলবে, মুসল্লি কি নিয়ে আসছো? বলে, আল্লাহ নামাজ পড়ছে, তুমি দেখো নাই কত কষ্ট করে? বলে, আমি দেখিনি, দেখছে কি গাদা? তুই তো নামাজ পড়ছো মানুষকে দেখাবার জন্য, তোকে দরবেশ বলবে, দেখো শ্রদ্ধা করবে, সম্মান করবে। তুই মসজিদের সভাপতি, নামাজ না পড়লে তোর সভাপতিগিরি থাকে না। তুই মসজিদের সেক্রেটারি, তুই নামাজ না পড়লে তোর সেক্রেটারি থাকে না। আমাদের দেশে অধিকাংশ ইবাদত প্রভাবিত ইবাদত। কি ইবাদত ভাই? বুঝেন নাই? প্রভাবিত ইবাদত। অধিকাংশ ইবাদত প্রভাবিত, আল্লাহর জন্য ইবাদত খুবই কম। বুঝেন নাই? বুঝাইলেই বুঝবেন। আচ্ছা বলেন তো, আমাদের বাচ্চারা মায়ের সাথে বাবার সাথে সেজদা দেয় না? নামাজ পড়ে নাই? যে বাচ্চাগুলি নামাজ পড়ে আসছে, ও কি আল্লাহর ভয়ে নামাজ পড়ছে? কেন নামাজ পড়ছে? সবাই পড়ে, ওই প্রভাবিত হয়ে ও নামাজ পড়তেছে, ও আল্লাহর হুকুম পালন করতেছে। নামাজ না পড়লে এই গুনাহ, নামাজ পড়লে এই সওয়াব, এই টেনশন বাচ্চার মধ্যে নাই। সবাই পড়ছে, তোর নামাজ কি ভাই? প্রভাবিত। বাচ্চারা রোজা রাখে না, কথা বলেন না কেন? পানির মধ্যে ডুব দেয়, পানি পান করে না, জীবন বের হয়ে যায়, সে কিছুই খায় না, আল্লাহর ভয় না? কি কথা বলেন না কেন? কিসের জন্য? বাবায় রাখছে, মায় রাখছে, ঘরের সবাই রাখছে, এই প্রভাবিত হয়ে ও রোজা রাখিয়া ফেলাইছে, আল্লাহর ভয়ে না। ঠিক আমাদের ইবাদত অনেকটা প্রভাবিত। কি ভাই? সবাই টুপি পরে, আমিও দেখা দেখি পড়ছি, কিন্তু সুন্নাতের মহব্বতে না। এর জন্য যখন সবার থেকে চলিয়া যায় টুপি, কারণটা কি বুঝেন নাই? যদি সুন্নাতের মহব্বতে পড়তাম, তাই মসজিদেও টুপি থাকতো, মসজিদের বাহিরেও টুপি থাকতো, এয়ারপোর্টে টুপি থাকতো, বিদেশে টুপি থাকতো। প্রভাবিত দাড়ি, প্রভাবিত দাড়ি, নানা হয়ে গেছে, দাদা হয়ে গেছে, দাড়ি না রাখলে কেমন লাগে? কথা বলেন না কেন? দাড়ি না থাকলে কেমন লাগে? বুড়া হয়ে গেছে, এখন আর নাপি তো কাটতে চায় না, কেন? গাল ভিতরে চলে গেছে। দুমিয়া কত আর জায়গায় একটা এখন রাইখা দেন। এটা প্রভাবিত। কথা বলেন না কেন? আর সুন্নাতি দাড়ি কোনটা? যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী বসে থাকবো না, যা তুই দাড়ি কাটবো না, যা তুই দাড়ি কাটবো না।
এটা হলো নবীর প্রেমের দাড়ি। প্রভাবিত নামাজ সবাই পড়ে তো পড়ি, যখনই একটু সমস্যা নামাজ শেষ। সফরে যাই নামাজ, গাড়িতে যাই নামাজ, জাহাজে যাই নামাজ, কিন্তু যে মাওলার ভয়ে নামাজ পড়ে, কি কথা বলেন না কেন? জীবন যায় কিন্তু নামাজ ছাড়ে না। এটা মাওলার ভয়ের নামাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রশ্ন, কি নিয়ে আসছো? বলে আল্লাহ নামাজ পড়ছি। বলে আরে বেটা, তোর তো স্বভাবে গিয়ে থাকবে না নামাজ না পড়লে, এর জন্য নামাজ পড়ছে, আমার জন্য না, যা কিচ্ছু পাবি না। থানিব রহমতুল্লাহ আলাই তার কাছে একজনে গিয়া বলতেছে, এই আমি তৃতীয়বার হজের থেকে যে ঝমঝম এবং খাজুর নিয়ে আসছি, সেখান থেকে কিছু হাদিয়া দাও। থানিব রহমতুল্লাহ বলেন, ভাই আপনার হজ হয় না, আপনি আবার হজ করে আসেন, যান। বুঝেন নাই? মানে তৃতীয়বার মানে 3 বার সে হজ করছে, এটা জানাবার জন্য বলছে। হাজির কাছে প্রশ্ন করবো, হাজি কি নিয়ে আসছো? বলে আল্লাহ 1 টাকা 1 টাকা জমাইয়া জমাইয়া হজ করছি। আমি তো তোর কলবের খবর রাখি, সবাই তোর বাহ্যিক দৃষ্টি দেখছে, কিন্তু তোর এই ভিতরটা কেউ দেখে না, ওইটা আমি দেখছি। তুই হজ করছে, মানুষ তোকে হাজি বলবে, শ্রদ্ধা সম্মান করবে, পেয়ে গেছো দুনিয়াতে, আমার কাছে কিছু না। দানশীলকে বলবে, কি নিয়ে আসছো? বলে আল্লাহ নিজের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা তোমার রাস্তা ওয়াকাতরে দান করছি। আরে গাধা, তোকে মানুষ সাকি বলবে, দানশীল বলবে, দানবীর বলবে, প্রশংসা করবে, এর জন্য দান করছে, আমার জন্য না। মানুষ তাকে প্রশংসা করছে, যা সেখানে গিয়ে আনে। কি বুঝাইতে চাইছি ভাই এবাদতের? এতক্ষণ কি বুঝাইলাম ভাই? এবাদতের কয়টা দিক? একটা। আমরা এতক্ষণ প্রমাণ করছি বাহ্যিক দৃষ্টি যতই সুন্দর হোক না কেন, যদি ভিতরটা খারাপ হয় এবাদত। এখন বলেন কি মনে করেন সেই ভিতরটা ঠিক করা ফরজ কি ফরজ না? এইটার নামই তাজকিয়া নফস। এই যে তাজকিয়া নফস শুনছেন না, তাজকিয়া নফস, এইটার নামই তাজকিয়া নফস, এইটার নামই তাসাউফ, এইটার নামই ইলমে বাতিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মরিয়া যাওয়া কার জন্য? একমাত্র। বলেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। একমাত্র বলেন, একমাত্র আল্লাহ। আমি বাঁচি কিসের জন্য? এই আপনি কি ওই গোয়ালের গরুর মতো বাঁচতে চান? গোয়ালের গরুটা কি ভাই? ফজরের পর নামে, সারাদিন খাওয়া বাঁচা খাওয়া, বলেন এই অবস্থায় ঘরে ফিরে, পরের দিন ও কোনোদিন চিন্তা করছে আমাকে কে বানাইলো, কেন বানাইলো? ঠিক আমরাও একদল গরু, ঘুম থেকে জাগার পর থেকে দোকান, সারাদিন দোকান করতে করতে রাত্র 10টা বন্ধ করিয়া বাড়িতে গিয়া কথা বলেন, পরের দিন ব্যাস এই গরুর মতো। চাকরিজীবী, হ্যাঁ, তা তোমার বাঁচিয়া লাভ কি? একদিন কম বাঁচো, কমপক্ষে কষ্ট কম করবা ভাই। তোমার ঝামেলা একদিন কম, একদিন আগে মারা যাও তুমি, তোমার ঝামেলা কম। তুমি আগামীকাল বাঁচলো তো চাকরির মধ্যে দৌড়াবা, তোমার ঝামেলা আমি একদিন আগে মরো, কমপক্ষে ঝামেলা কম তোমার। তুমি বাঁচতে চাও কেন? বাঁচিয়া লাভটা কি? তোমার বাঁচার মধ্যে ক্ষতি। বলে কি ক্ষতি? সরদার দো আলম আলী সালাতু আসসালাম ফরমান, ওই হায়াত নিকৃষ্ট হায়াত, যে হায়াত দীর্ঘ হবে গুনাহও বেশি হবে। ওরে গাধা, তুমি যে আগামীকাল না বাঁচো, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ আর কাজা তোমার আমল নামায় লেখা হবে না। আর আগামীকাল বাঁচলেও 5 ওয়াক্ত নামাজ কাজা লেখা হবে, গুনাহ বেশি হবে। আগামীকাল না বাঁচলে কমপক্ষে একটা রোজা কাজা কম হবে, বাঁচলে
রোজা কাজা বেশি হয়ে যাবে। আগামীকাল বাঁচলে 1 বোতল মদ বেশি খাওয়া হবে, না বাঁচলে কমপক্ষে 1 বোতল কম খাওয়া হবে। আগামীকাল বাঁচলে কমপক্ষে সুদ, যদি একদিন কম বাঁচো সুদ কম হবে। আগামীকাল বাঁচলে কমপক্ষে গুনাহ বেশি হবে, না বাঁচলে। এর জন্য ওই হায়াত নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে গুনাহ, আর ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে নেকিও বেশি হবে। আমি আগামীকাল বাঁচতে চাই কেন? ফান্ডের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যোগ হয়ে যাবে। আগামীকাল বাঁচতে চাই কেন? সুন্নাতের নেক আমার আমল নামায় যোগ হয়ে যাবে। আমি কেন বাঁচতে চাই? আমার চোখের মধ্যে নেকের আমল বাড়তে থাকবে। আমি কেন বাঁচতে চাই? আমার জবানের মধ্যে নেক বেশি হবে। আমি কেন বাঁচতে চাই? হাতের দ্বারা নেক, অর্থাৎ আমার নেক বেশি জমা করার জন্যই বাঁচতে চাই। না তোমার মতো গরুর মতো বাঁচতে চাবো কেন? করো নাকি গরু, একই গরু ছাগলের মতো কাজ করতেছ, নামাজ নাই রোজা নাই, তুমি বাঁচো, দরকারটাকে বলো। এই দীর্ঘ হায়াতের ফায়দাটা কি আমাকে বলো, তুমি লজিক দাও। বাঁচতে চাও কেন তুমি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো বাঁচতে চাই, রমজান মাস আসতেছে, আমি রোজা রাখবো, তারাবি পড়বো, ইবাদত করব, মাওলাকে রাজি খুশি করার জন্য হায়াত চাই। আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমি তো রমজান মাসে পৌঁছতে চাই রমজানের ইবাদত করার জন্য। আর তুমি চাও কি রমজান মাসে খাইয়া খাইয়া ঘোরার জন্য? হ্যাঁ, তুমি বাঁচবা কেন? তোমার বাঁচার দরকারটা কি বলো? কোনো লাভ নেই। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই গেছেন এলমে মারেফা শেখার জন্য, বলে জায়গা নাই, খালি করতে হবে জায়গা, যেহেতু ফরজ শিখতে হবে। ঠিক আছে যাও খালি করো। ইমাম রাজি রহমাতুল্লাহ চিন্তা করছেন কিভাবে খালি করবে, 1 বছর কিতাব দেখবো না। আলেম মানুষ কি করবে বলেন তো বেচারায়? বৈশা বৈশা তফসিল লেখা শুরু করছে, মুখস্থ, কোনো কেতাবাদি দেখে নাই কিন্তু মুখস্থ তফসিল লেখা শুরু করছে। 1 বছর পরে হজরতের কাছে আসছে, নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে, ফখরুদ্দিন আসছে হজরত, কেতাবাদি দেখছো? কাল না হুজুর, কোনো কেতাবাদি দেখিনি 1 বছরে। বলে করছো কি? বলে হুজুর করবো কি, ওই বসে বসে তফসিল লেখছে। বলে দেখি তোমার তফসিল, বিশাল গাঠি। বলে হাজা তাফসিরুন কাবীর, এ তো বড় তাফসির। এই হজরতের নাম অনুযায়ী তাফসিরের নাম লেখে তাফসিরে কাবীর। জটিল জটিল মাসালা কোরআনের হল করছে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি। এই ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছে, শয়তান যখন আমার কাছে প্রশ্ন জবাব করতে আসবে তখন আমি কি জবাব দেবো? যদি বলে আল্লাহ নাই, বা আল্লাহ আছে, 1 জন না 5 জন বা 2 জন, কি জবাব দেব? 101টা দলিল খাড়া করছে শয়তানের সাথে মোকাবেলা করার জন্য। হঠাৎ খেয়াল করছে আমি তো আলেম, শয়তানের সাথে মোকাবেলা করার জন্য দলিল আলিতে খাড়া করলাম, কিন্তু মূর্খ মানুষ ইমান নিয়ে মরে কিভাবে? এটা তো দলিল আদিল জানে না। কি কথা বুঝতে পারি? আমি তো জানি, কিন্তু মূর্খ মানুষ মারা যায় কিভাবে? এখন পরীক্ষা নিরীক্ষা করার জন্য রওনা করছি, দেখি মূর্খ মানুষ ইমান নিয়ে কেমনে মারা যায়। গিয়ে দেখে কাঠুরিয়া কাঠ কাটতেছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আসি ভালো। ভাই একটু কথা আছে। কি কথা? কর্মটা প্রশ্ন করতেছে। কি প্রশ্ন? ভাই আল্লাহ আসি কি নাই? 1 জন না 2 জন? ব্যাস প্রশ্ন করছে। বেড়ার মেজাজ কাছে খারাপ হয়ে এমনি রোদে কাজ করতে করতে মেজাজ খারাপ। বলে ভাই আল্লাহ আছে। বলে কয়জন? বলে 1 জন। বলে দলিল? দলিল কি ভাই? দলিল টলিল নেই, আল্লাহ 1 জন আছে। বলে ভাই প্রমাণ দেবেন না? দলিল দিবেন না? দলিল ছাড়া আমি মানবো না কি মিয়া? বলে দলিল দিবেন না? বলে দলিল কি মিয়া? যখনই বাড়াবাড়ি করতে আসে, এবার কাঠুরিয়া কুড়াল উঠাইয়া বলতেছে, ফাঁদদার যদি দলিল চাও তাহলে কুড়াল দিয়ে তোমাকে দলিল দিয়ে দেবে, বিনা দলিল আল্লাহ এক, বিনা দলিলে। এই ইমান কুড়াল মাকড়ে ইমান।
কুড়াল মাকড়া ইমান। এই ইমান সহজে যায় না, যুক্তির ইমান চলিয়া যায়, কিন্তু মজ্জাগত ইমান নড়ে না। এই যে কাঠুইয়ের মধ্যে যে বুঝ কে দিছে ভাই? আল্লাহ প্রদত্ত। এ মাওলার খেলা। এর জন্য যখনই নামাজে দাঁড়াবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়বেন, তখনই আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন। বলবেন, মাওলা হে, আমাকে ওই পথ দেখাইয়া দাও। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, যদি আল্লাহর কাছে ঠিকমতো হেদায়েত চাও, অবশ্যই আল্লাহ আমাকে হেদায়েত দিয়া দিবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক কি চান? বান্দা আমার কাছে হেদায়েত চাক, আমি তাকে হেদায়েত দিয়ে দেব। আল্লাহ কি চান? বান্দা আমার কাছে পাত্র পাতুক, আমি সব কিছু দিয়া দেব। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আজকে এই মাজলিসের মধ্যে হরেক ধরনের লোক আমরা আছি, কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ চরমনাইকে মোহাব্বত করি, কেউ চরমনাইকে ঘৃণা করি। আছি কি নেই? কিন্তু মৃত্যুর পরে কোনো গ্রুপ নাই, কোনো দল নাই। মৃত্যুর পরে গ্রুপ মাত্র দুইটা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কি ভাই? একদল আর একদল। ধনী নাই, গরিব, শিক্ষিত, মূর্খ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, চরমনাই, কোনো দল নাই, সব শেষ, গ্রুপ মাত্র দুইটা। আল্লাহ পাক বলেন, তুমি মানলে মানো, না মানলে ভাগো। তোমার সাথে পেশাল ফোটার সময় আমার নেই। কোটি কোটি নাস্তিক আমার মাওলাকে মানে না, তুমি মানবা কি মানবা না সেই সিদ্ধান্ত তুমি নাও। কোটি কোটি হিন্দু আমার মাওলাকে মানে না, তুমি মানবা কি মানবা না সেই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। কোটি কোটি খ্রিস্টান আমার মাওলাকে মানে না, তুমি মানবা কি মানবা না। কোটি কোটি বৌদ্ধ আমার মাওলাকে মানে না, তুমি মানবা কি মানবা না। এই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, আমাকে নিতে হবে। কেউ মানলে আমি মানবো, কেউ না মানলে আমি মানবো না। এর নাম ইমান না, বরং ইমান। দুনিয়ার কেউ না মানলে আমার মাওলাকে, আমি একা মাওলাকে মানবো। দুনিয়ার কেউ আমার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক না দিলে, আমি একা আমার মাওলাকে আল্লাহ কইয়া ডাক মারবো। গোটা দুনিয়ার কেউ আমার মাওলাকে সেজদা না করলে, আমি একা মাওলাকে সেজদা করব। গোটা দুনিয়ার কেউ আমার মাওলাকে মোহাব্বত না করলে, আমি মাওলাকে একা মোহাব্বত করব। গোটা দুনিয়ার কেউ যদি দাড়ি না রাখে, আমি একা দাড়ি রাখবো। গোটা দুনিয়ার কেউ ইবাদত না করলে, আমি একা ইবাদত করব। জুয়ারে গাও ভাসাইও না, এর নাম মুসলমান না। মুসলমান ভিন্ন জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। কেউ মানবে তো আমি মানবো, বাদ দাও কার মানা এবং না মানা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, দুনিয়ার কেউ যদি মুসলমান না হয়, আমি উমর একা মুসলমান থাকবো। গোটা দুনিয়ার কেউ যদি ইসলাম না পালন করে, আমি একা উমর ইসলাম পালন করব। বাবা রে, মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, আর জান্নাতের জন্য, কাফেরদের জন্য জান্নাত। জেলখানা কাকে বলা হয়? যার মধ্যে তিনটা গুণ থাকে, যেখানে মানুষ যেতে চায় না, যদি যায় থাকতে চায় না, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না। বিরিয়ানি খাইতে মনে চায়, জেলারের আইন নেই। বাচ্চাকে দেখতে মনে চায়, জেলারের আইন নেই। স্ত্রীর সাথে মোলাকাত করতে মনে চায়, জেলারের। গোসল করতে মনে চায়, জেলারের। ইচ্ছা অনুযায়ী যেখানে কাজ করা যায় না, যেখানে যাওয়ার পরে থাকতে চায় না, যেখানে কেউ যেতে চায় না, তার নাম কি? জান্নাত। তার উল্টা, যেখানে মানুষ যেতে চায়, একবার ঢুকলে আর বের হইতে চায় না। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। মনে যা চায় তাই করো, এর নাম কি? যেখানে মনে যা চায়
তার নাম কি? তা মোমেনদের জন্য দুনিয়া কি ভাই? তার মানে টুপি ছাড়তে মনে চায়, মোমেন ছাড়তে পারবে না। দাড়ি কাটতে মনে চায়, আইনাই জেলারে কাটতে পারবে না। প্যান্ট শার্ট পরিয়া হাঁটতে মনে চায়, হাঁটতে পারবে না। নামাজ কাজা করতে মনে চায়, তুমি কাজা করতে পারবে না। রোজা রাখতে মনে চায় না, কিন্তু খবরদার ছাড়তে তুমি পারবে না। বেপর্দা চলতে মনে চায়, কোথায় আসো? জেলারের আইন নাই তো, আল্লাহর আইন নাই। আমার পিয়ন তো ঘুষ খেয়ে ঢাকায় বাড়ি করিয়া ফেলাইছে, অথচ আমি এত বড় অফিসার হইয়া ঠিক মতো সংসারের বাজারও করতে পারি না। খাইতে মনে চায়, কিন্তু জেলারের আইন নাই। জেলারের আল্লাহর কোথায় আসো? জোরে বলো। ইচ্ছা অনুযায়ী কাজ করা। এই জেলখানায় থাকতে 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 যখন জেলখানার সময় শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যুর কাছে আসার খেয়া পড়িয়া যাবা, আমার মাওলার ডাক দেয়া ফেরেস্তারে, আমার যুবক আমার ছাত্র টেনে পড়ে, ও টুপি মাথায় দিয়ে স্কুলে গেছে, সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু মদিনাওয়ালা প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই। কোন জান্নাত কামাই করছে? খবরদার জান্নাত খানা না দেখে রুহটাকে কবজ করিস না। আমার এই যুবক ইউনিভার্সিটির দাঁড়ি রাখিয়া গেছে, সাথীরা দাঁড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু আমার নবীর প্রেমে পড়িয়া দাঁড়ির মতো পোস্ট লাগায় নাই। কোন জান্নাত কামাই করছে? আমার যুবক লম্বা জামা গায়ে রাস্তায় বের হইছে, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামাও গাড় থেকে নামায় নাই। দেখ আমার যুবককে আমি কত আকর্ষণীয় চেহারা দান করছি, কত সুটাম চেহারা দেখে দান করছি। কত মেয়েরা বসে, আসো বন্ধু আমার সাথে নোট বিনিময় করার জন্য, আসো আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য, আসো আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য, আসো। কিন্তু আমার যুবক বসে, ইন্নী আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করে তোমার সাথে কথা বলতে পারবো না। দেখ আমার গরিব প্রতিদিন আসে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়াও পড়িয়া রইছে। বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় বাবার পায়ের সাথে ট্যাটা করছে, এরপরে এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? দেখ আমার মহিলা কত আকর্ষণীয় চেহারা আমি দান করছি। মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ মহিলার মধ্যে বারবার পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তায় বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলায় নিষেধ করছে, আমি বিপদ অবস্থা রাস্তায় বের হইতে পারবো না। দেখ এত বড় লোক, টাকার কোনো অভাব নাই, সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়া গুনাহ করতে পারত, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই। এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদাতে ভুল করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না, ওর ঠিকানা না দেখে রুহ কবজ করবি না। এই আমার যুবকের একটু অপেক্ষা করো, এই আমার মা মনে একটু সবুর করো, একটু সবুর করো। আল্লাহ পাকের মুমিন বান্দা মাঝে তো মৃত্যু আসার খায়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া আল্লাহ পাকের মোমেন বান্দি, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মোমেন বান্দাবান্দি রুহটা পাগলের মতো জান্নাতে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নিও, আল্লাহ তুমি কবুল করিয়া নিও। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এই ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতের গোটা কবরটা ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও।
কিন্তু যারা দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে আসো, মনে যা চায় তাই করতে আসো, নামাজ পড়তে মনে চায় না নামাজ পড়িও না, রোজা রাখতে মনে চায় না রোজা রাখো না, দাড়ি কাটতে মনে চায় কাটো, হারাম খাইতে মনে চায় খাও রে বাবা। এই দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আছাড় খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে, ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও ধাউ দাও খোরা জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত বাসিকা আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। তুমি কি দেখো না কয়েক মাস আগে এই বনানী গুলশান বনানীতে যখন 5 তলা বিল্ডিং এর আগুন লাগিয়া গেছে, মানুষের হুঁশ ছিল না। মানুষ বাঁচার জন্য 22 তলার উপর থেকে লাফ দিছে। এই তোমাদের পাশের ঘটনা বাবারে। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। আজরাইল কই অবস্থায় দেখার সাথে সাথে নাফরমানের হুঁশ থাকবে না, রুহটা থর থর করে কাঁপতে থাকবে। বলবে, ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দেবে আইয়ে ভর্তি হইলাম। ভাই আজরাইল আমি মাত্র বিবাহ করলাম, একটা রাত্র শুধু সময় দাও, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়ে দাও। ভাই আজরাইল এত কষ্ট করে পরীক্ষা দিয়েছি, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ দিয়ে দাও। ভাই আজরাইল আমার নবজাত শিশু, আমি মারা গেলে ওর মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে, আমার বাচ্চাটা বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, আমি আর রোজা ছাড়বো না, বেপরদার চলবো না, আমি আর গুনার কাজের কাছেও যাব না, করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করবো, সারাদিন খাইবো না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকার মধ্যে লিপ্ত হইয়া যাব, ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহ ওয়ালা হইয়া যাব, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবিস আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআক্কিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশয়ের হুডার পরে এমন জোরে থাবা মারবেন, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ বড় লোক বাবারা, তুমি আমেরিকা গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, গোটা দুনিয়ার ডাক্তার তোমাকে যতই ওপেন হার্ট সার্জারি করুক না কেন, তোমাকে যতই কোরামিন খাওয়াক না কেন, যতই তোমাকে স্যালাইন পুশ করুক না কেন, মাওলা আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সময়কে মাফ করিয়া দাও। বাবারে দুনিয়ার খেলা শেষ হইয়া গেল, গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রূপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার ছেলে তোদের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে, বিদেশে থাকিয়া থাকিয়া কোনোদিন আরাম করতে পারি নাই তোদেরকে আরাম দেওয়ার জন্য, আহারে তোদের মুখে খানা তোলার জন্য আমি নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, তোদেরকে ভালো রাখার জন্য রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, আমি কি জিনিস কোনোদিন করতে পারি নাই রে বাবা।
আজকে তোর বাবার মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাভা করে আমার দিকে তাকাইয়া রইছে। ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলতে আছে। ও আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোনো মানুষ দিয়ে শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইতো, নাফরমানকে কেউ কাঁপন দাপনও করতে পারতো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আখারে যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, ওমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম। কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। নারুন হামিয়া, হাবি এমন একটা জাহান্নাম, হাবি এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে। বাবারে জাহান্নামীরা যখন পড়িয়া পড়তে পড়তে পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের জবাবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিইসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন আলকাতের মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, ইয়াশবিল উজুহু, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া ঝাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফালাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে চাই না? কেনই বা নেয়া কামল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত
যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলে বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা।